দ্বীনের খুঁটি। কিসের খুঁটি? দ্বীনের খুঁটি। তাহলে এই সালাত নামক ইবাদতটা যদি আমার আপনার ভিতরে না থাকে, তাহলে আমি আপনি যত বড়ই পশু কুরবানি করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা গ্রহণযোগ্য নয়। এ কথা কি আমার? সবাই বলে আমার কথা। আল্লাহ সর্বপ্রথম বলছেন চারটা কথা আয়াতের ভিতরে বলেছেন। বলে বলেন কয়টা? চারটা। তার ভিতরে এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল ইন্নাস সালাত, বলো কি আমার নামাজ। সর্বপ্রথম কি বলা হলো? নামাজ। আল্লাহকে যদি রব হিসেবে মানতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি ঈমানদার হতে হয়, ঈমান আনতে হয়, সর্বপ্রথম যে কাজটা রবের কাছে পরিচয় দেওয়া লাগবে, একমাত্র আমি যে ইবাদতটা করি, নামাজ আদায় করি, এই নামাজটা দুনিয়ার কোন মানুষের দেখানোর জন্য নয়, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। তাহলে আল্লাহ বলছেন যে বলো, কুল মানে কি? বলো। ইন্না সালাত, আমার নামাজ, এটা কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য হবে। অনুষ্ঠি। এরপর আল্লাহ বলছেন তারপর হলো কুরবানি। এই কুরবানিটাও হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ এই যে আয়াতের ভিতরে চারটা কথা আল্লাহ বলেছেন, তার ভিতরে সর্বপ্রথম যে কথাটা বলেছেন সেটার নাম হলো নামাজ। সেটার নাম কি? নামাজ। তাহলে আপনার ভিতরে যদি নামাজ থেকে থাকে, তবে আল্লাহ আপনার কোরবানিকে আল্লাহ গ্রহণ করলেও করতে পারে, না করলেও নাও করতে পারে। আবার এমনও নামাজি আছে যারা নামাজ পড়ে অথচ বড় বড় পশু কিনে কোরবানি করে, তারপরেও সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা লাভ পায় না। আছে না এমন কোরবানিওয়ালা? জোরে বলে আছে না নাই? আছে। অর্থাৎ তার ভিতরে একটাই, এটা হওয়ার কারণ হলো যে সমাজের কাছে আমি বড় হতে পারি, যাতে সব থেকে সমাজের ভিতরে, মানে গ্রামের ভিতরে সব থেকে বড় পশু আমি কোরবানি করব, মানুষ আমাকে বলবে যে অমুক মিয়া এত বড় পশু কোরবানি করেছেন, যা অক্ষ এলাকায় ওনার মতো বড় পশু আর কেউ কোরবানি করে না। এমন নিয়তে কোরবানি করেওয়ালা আছে না? এমন নিয়ত, এটা কি? সে আল্লাহর খুশির জন্য করলো নাকি লোক দেখানোর জন্য? কিসের জন্য? লোক দেখানোর জন্য সে করেছে। তার ভিতরে হিংসা, মানে মানুষ আমাকে বড় বড় কোরবানি দিয়েছে, সব থেকে বড় গরুটাই হলো আমার, মানুষ একথা গবেষণা করবে, কিন্তু তার ভিতরে কি? সে বড় গরু কোরবানি দেওয়ার একটাই উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। সে কোরবানি করেছে লোকে যাতে বলে সমাজের ভিতরে সব থেকে আমি দামি গরু কোরবানি করেছি। এমন কোরবানি করেওয়ালা আমাদের দেশে, আমাদের সমাজে আছে। আছে না? কিন্তু আল্লাহ বলছেন কুল ইন্নাস সালাত, এক নম্বর হলো যে ইবাদত করবে সেটার নাম হলো নামাজ। এই নামাজটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ওয়ানুসকি, এবং কোরবানি, এই নুসুক মানে হলো কোরবানি। অর্থাৎ এই কোরবানিটা শুধুমাত্র কিন্তু এই কোরবানির মৌসুমের জন্য, এই কথা কিন্তু বলা হয় নাই। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোন সম্পদ এবং কোন টাকা পয়সা যত যায় কিছু আল্লাহর দরবারে সুপর্দ করা হয়, তার উপরে কোন স্বার্থ আর থাকে না, একমাত্র ফি সাবিলিল্লাহ বলে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া হয়। সেটার নাম হলো কোরবানি। এটার নাম কি? কোরবানি। তারপর বলা হচ্ছে কি? অনুসকি ওয়া মাহইয়ায়া, এবং আমার হায়াত, হায়াতুন থেকে মাহইয়া শব্দ এসেছে। অর্থাৎ এই অর্থটা হলো কি? যে আমার যে হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে রেখেছেন, হায়াত দিয়েছেন না আমাদের, যাদেরকে হায়াত দুনিয়াতে রেখেছেন আল্লাহ, একদিন সমস্ত মানুষ চেষ্টা করলেও
তার ওই হায়াত 2 দিন করতে পারবে? বলেন পারবে? পারবে না। আর যদি আল্লাহ তার দুনিয়াতে হায়াত না রাখে, সারা পৃথিবীর মানুষ একত্রিত হলেও ওই ব্যক্তিকে কখনো তার বাঁচিয়ে রাখতে পারবে না। যদি আল্লাহ তাকে শেষ করে দেয়, আল্লাহ তাকে তার দরবারে তুলে নেয়, হাজার মানুষ চেষ্টা করেও কি তাকে বাঁচাইতে পারবে? কখনোই সম্ভব নয়। কারণ আমরা অনেক দেখেছি, আমরা পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন বড় বড় রাষ্ট্রে গিয়ে তারা চিকিৎসা হওয়ার জন্য কি যায়, অর্থাৎ যতদিন পর্যন্ত তার হায়াত থাকে, সে যতই বড় রাষ্ট্রে যাক না কেন আর দেশে ট্রিটমেন্ট হোক না কেন, যদি তার হায়াত ফুরিয়ে যায়, ওই সারা পৃথিবীর শেষ প্রান্তে সারা বিশ্বের শ্রেষ্ঠ ডাক্তার দিয়ে দেখালেও তার চিকিৎসাতে আর কোনোদিন ভালো করতে পারবে না। পারবে নাকি? তার হায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, এই হায়াতটা আমি দিলাম, এটা হলো তার জন্য আমি যে বেঁচে আছি। অর্থাৎ এই বেঁচে থাকাটাই হলো স্বাভাবিক, অস্বাভাবিক। আর মরে যাওয়াটাই স্বাভাবিক। বর্তমান সময়ের সাথে মিললে এটা বোঝা যায়, ঠিক না বেঠিক? এমন কোন দিন নাই, এমন কোন সময় নাই যে শোনা যায় না অমুক গ্রামে অমুক জায়গাতে একজন মৃত্যুবরণ করেছে। শোনা যায় না? তাহলে এই মৃত্যুবরণটা করা এটাই হলো বান্দার জন্য স্বাভাবিক, আর বেঁচে থাকাটা এটাই হলো অস্বাভাবিক, ঠিক না বেঠিক? যদি হিসাব করা হয়, আপনার এই থানা থেকে আপনি হিসাব করুন যে আজকের ভিতরে কতজন মারা গিয়েছে। মানুষ কি খুঁজে পাওয়া যাবে না? অসংখ্য মানুষ তারা মৃত্যুবরণ করেছে আজকের দিন। হয়তোবা এখানে হয় নাই, আর এক জায়গায় হয়েছে, তারা হয় আর এক জায়গায় হয়েছে। ঠিক তেমনি ভাবে এমন কোন সময় নাই, এমন কোন সেকেন্ড নাই, এমন কোন ঘন্টা নাই, এমন কোন দিন নাই যে একজন মানুষ মৃত্যুবরণ করে না, ঠিক না বেঠিক? কিন্তু এই হায়াতটা আমরা পেয়েছি, এই হায়াত নামক জিন্দেগিটা পেয়েছি, এটা কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ হায়াত দিয়েছে বিদায় এখনো বেঁচে আছি। আর হায়াত যদি না দিত, আমরা কি বেঁচে থাকতে পারতাম? কেউ বেঁচে থাকার মতো ক্ষমতা নাই। যতই আপনি আইসোলেশনের ভিতরে থাকেন না কেন, ওই হায়াত নামক জিন্দেগিটা আল্লাহ যদি আপনার কাছ থেকে কেড়ে নেয়, দুনিয়ার কোন শক্তি আপনাকে আর বাঁচিয়ে রাখতে পারবে না। অর্থাৎ এই হায়াতের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, এই হায়াতটা যে আল্লাহ দিয়েছেন, এটা মনে রাখতে হবে যে এটার মালিকও একমাত্র তিনি কে? আল্লাহ। তাই বলা হচ্ছে ফাহিয়াকুম, যে আমি তোমাদের হায়াত দিয়েছি। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপর আল্লাহ বলছেন যে আমি তোমাদের যে মৃত্যুটা দিব, এই মৃত্যুটাও হবে একমাত্র আমার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যায়, অর্থাৎ এখানে কারোর জন্য কি করা যাবে না। অনেকের পিতা মাতা অসুস্থ, বিশেষ করে আমার পিতা অনেক অসুস্থ। এমন অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যতদিন দুনিয়াতে হায়াত রাখবেন, অতদিন তিনি বেঁচে থাকবেন। আর এরপরে যদি যতই চেষ্টা করা হোক না কেন, মহাব্বতের মানুষ হোক না কেন, আপন কাছের মানুষ হোক না কেন, যতই আপনি তাকে তার কাছে আরজি পেশ করেন যে আর মাত্র একটা মাস তুমি বেঁচে থাকো, জোরে বলেন কি সে বেঁচে থাকবে নাকি? থাকবে? এটা মৃত্যুর মালিকটা তিনি কে? আল্লাহ। অর্থাৎ তার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, দুনিয়ার কোন সন্তান সন্ততি আহান পরিবার মুখে সে তাকাবে না। আল্লাহর হুকুম হলে সে দুনিয়ার সমস্ত সব কিছু ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে। এতে কোনো সন্দেহ আছে? অর্থাৎ এ ব্যাপারে যারা কি করে, অনেকেই মৃত্যুবরণ করলে পিতামাতা
সন্তান সন্ততি। কারণ মৃত্যুবরণ করলে তখন মনে মনে একজন মানুষের কাছ থেকে যদি আপন মানুষ হারিয়ে যায়, বলেন না তার জন্য কি মায়া লাগে না? কিন্তু মায়া লাগে, কিন্তু এই মায়াটা আপনার করবে, কারণ দুনিয়াতে আপনার সাথে সম্পর্ক ছিল, আপনার কাছের মানুষ ছিল, এই কারণে আপনার মন খারাপ হতে পারে, চোখ দিয়ে অশ্রু ঝরতে পারে। কিন্তু এইগুলো এই নয় যে আপনি আল্লাহ তাআলার সাথে কি করলেন, যে আল্লাহ তুমি আমার কাছ থেকে আমার আপনজনকে তুলে নিলে, দুনিয়ার আর কত মানুষ আছে, ওসব মানুষকে আল্লাহ তুমি কি দেখতে পেলে না? এমন মানুষ আছে না? নির্বোধ মানুষ আছে যারা এভাবে চিন্তা ভাবনা করে থাকে, অর্থাৎ আপনার সমস্ত সব ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, এটাই হলো একজন প্রকৃত মুমিনের দায়িত্ব। তাই আল্লাহ বলছেন আয়াতের ভিতরে চারটা কথা। কয়টা কথা? চারটা কথা। নাম্বার 1, যে কুল ইন্নাস সালাত, বলো আবার নামাজ। এই নামাজটা আমরা কার জন্য পড়ব? আল্লাহ তাআলার জন্য। ওয়া নুসকি, এবং আমার কোরবানি। যেহেতু কোরবানি আমাদের সামনে আর বেশি দিন নাই, তাই না? এজন্য এই কোরবানিটা করতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ এই কোরবানিকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন সূরা আস-সাফফাতের ভিতরে। আমি সেই সূরা থেকে আপনাদের সামনে 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিম, মানে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে তিনি বিশ্ববাসীর কাছে জানিয়েছেন। তাকে দিয়ে? ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে। তিনি দেখেন তিনার মতো পরীক্ষা, এক কথায় নবী যারা ছিলেন তাদের কি আল্লাহ পরীক্ষা করেছেন না? পরীক্ষা ব্যতীত কোন নবী কিন্তু সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে নবুয়ত লাভ কিন্তু তারা সঠিকভাবে তিনারা করতে পারেন নাই, পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে। ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কি করা হয়েছিল? আগুনের ভিতরে ফেলা হয়েছিল। আপনারা জানেন না? সকলেই জানেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়তের দায়িত্ব পেলেন, তার পিছনে শয়তান মার্কা একজন লোক ছিল। তার নাম কি? তার নাম হলো নমরুদ। আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত, সেই ইতিহাস থেকে কিয়ামত পর্যন্ত যতদিন কিয়ামত সংঘটিত না হবে, প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে ভালো তার পিছনে একজন মন্দ লোক আসে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। থাকবে কি থাকবে না? নমরুদ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে। তার কাজটা হলো কি? সব সময় কি করা? কিভাবে তাকে অপমান অপদস্থ করা যায়, মানুষ থেকে তার কাছ থেকে দূরে সরিয়ে রাখা যায়, কত প্রকারের কৌশল আছে। এই কৌশলগুলি অবলম্বন করতে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে থেকে। তারপর যখন মূসা আলাইহিস সালাম যখন নবুয়ত লাভ করলেন, তার পিছনে ছিল সব থেকে বড় শয়তান। সেটার নাম কি? ফিরআউন। মূসা আলাইহিস সালামের কাছে সব সময় তাকে হেয় প্রতিপন্ন করত। সে নবী আল্লাহর দ্বীনের দাওয়াত দিত, সেটা মানুষের কাছ থেকে তারা বলে বেড়াতো ওই মূসা আলাইহিস সালাম মানুষের কাছে কোরআন হাদিসের দাওয়াত দিত। কিন্তু ফিরআউন কিভাবে মূসা আলাইহিস সালামের কাছ থেকে মানুষকে দূরে সরানো যায় সেই পাই তারা করে বেড়াতো। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, তার পিছনে কি শয়তান ছিল না? কে ছিল? তার আপন চাচা। কে ছিল? আবু জেহেল। অর্থাৎ মানে তার এমন জ্ঞান সে অর্জন করেছে, লাস্টে ওই আবু জেহেলের নাম হলো কি? যে মূর্খের পিতা। আবুল মানে কি? পিতা। আরবিতে আবুল মানে পিতা, আর জাহাল মানে হলো মূর্খ, অর্থাৎ মূর্খের পিতা। এটা কি? আবু জেহেল মুহাম্মাদের পিছনে সব সময় লেগেই থাকতো, যে দ্বীনের কোনো কথা বললে তাকে কিভাবে কি করে মুসলমানদের কাছ থেকে দূরে সরানো যায়। ঠিক তেমনি ভাবে আজ পর্যন্ত এখনো এক শ্রেণীর মানুষ আছে, এখন নবী আলাইহিস সালামরা পৃথিবীতে নাই,
কিন্তু আল্লাহ রাসূল তার হাদিসের ভিতরে জানিয়েছেন, বিদায় হজের ভাষণে জানিয়েছেন যে তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাওয়া হলো, একটার নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, আর একটা হলো সুন্নাতে রাসূল, আমার হাদিস, রাসূলের সুন্নাহ। অর্থাৎ এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, তোমরা দুনিয়াতেও শান্তি পাবে এবং আখিরাতেও মুক্তি পাবে। সবাই বলি সুবহানাল্লাহ। এবং আদর্শের ব্যাপারে বলা হচ্ছে যে তোমাদের ভিতর থেকে, আমরা তো নবী, আমি নবী, শেষ নবী, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি তো দুনিয়াতে আর নাই, আছে নাকি? আর তার উত্তরসূরি হিসেবে আল্লাহর নবী স্বয়ং হাদিসের বহির প্রকাশ করে গিয়েছেন 1450 বছর আগে যে আমাদের পরে কোন নবী দুনিয়াতে আসবে না, কিন্তু তার উত্তরসূরিরা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ আলেমেরা হলো নবীদের ওয়ারিস এবং তার উত্তরসূরি হলো তারা। আছে না নাই? অসংখ্য আলেম পৃথিবীতে আছে, কিন্তু সেই আলেমের পিছনেও দুনিয়াতে অসংখ্য মানুষ রয়েছে যারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, নমরুদ, ফিরআউনের মতো আলেমদের পিছনেও তারা কিয়ামত পর্যন্ত শয়তানি করবে। এদের শয়তানি কখনো থামবে না। কথা বলেন ঠিক কিনা? এখনো আছে না? অসংখ্য মানুষ আছে। ওই নবী আলাইহিস সালামদের উত্তরসূরি যেমন আলেমেরা, ঠিক তেমনি ভাবে তার উত্তরসূরি পৃথিবীতে অসংখ্য আছে, তারা নমরুদ, ফিরআউন, আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরি। আছে না নাই? এরা কিয়ামত পর্যন্ত থাকবে। অর্থাৎ যেখানে ভালো কোনো কিছু দেখতে যাবে বা করতে যাবে আলেমেরা, সেখানে গিয়েই তারা সর্বপ্রথম বাধাগ্রস্ত করবে কি করবে না? সেটা আপনারা দেখেননি, ইতিপূর্বে অসংখ্য জায়গাতে করেছে, কিন্তু কোরআন হাদিসের বিরোধিতায় আজ পর্যন্ত ইতিহাসে কোথাও উল্লেখ হয় নাই যারা কোরআন হাদিস, আলেম, ওলামাদের বিরোধিতা করে তারা তাদের জীবনের সঠিক উদ্দেশ্য হাসিল করতে পেরেছে নাকি? কখনোই পারেনি। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তারা পারবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা এই যে চারটা কথার ভিতরে সর্বপ্রথম যে কথাটা আল্লাহ উল্লেখ করেছেন যে কুল ইন্নাস সালাত, আমরা সর্বপ্রথম বলবো কি? যে নামাজ, অনুষ্ঠি এবং আমার কোরবানি। এটা কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য হবে। কোরবানি নিয়ে আরো অসংখ্য আলোচনা সামনের দিকে, এখনো আমরা আরো দুইটা জুম্মা সম্ভবত পেতে পারি, ঠিক না? ঠিক, আমরা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, কিন্তু আজকের আলোচনা থেকে এটাই শিক্ষা নিব, যারাই কোরবানি দেওয়ার নিয়ত করেছি, কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে কথা বলেছেন যে কুল ইন্নাস সালাত, বলো আমার নামাজ। আগে কি কোরবানি নাকি নামাজ? সবাই বলেন আগে নামাজ, তারপর বলা হচ্ছে অনুষ্ঠি, এরপর হলো আমার কোরবানি, ওয়ামাহিয়ায়া, আমার হায়াত, ওয়ামামাতি, এবং আমার মাউত, লিল্লাহি রাব্বিল আলামিন, সবগুলি কার জন্য? আল্লাহর জন্য। এই চারটা বিষয়ের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করে ঈমান আনার জন্য চেষ্টা করব, এবং মুসলমানের ঘরে জন্ম নিয়েছি যখন, নামাজ তো বাধ্যতামূলক, ঠিক না বেশি? আল্লাহ আমাদের সকলকে যেন এই চারটা বিষয়ের উপর আমল করার তৌফিক দিন, এবং কোরবানির বিষয় ভিত্তিক আলোচনা আমরা সামনের দিকে আলোচনা করার জন্য চেষ্টা করব। আমরা যতটুকুই কথা বললাম, আল্লাহ আমাদের সকলকে নেক নিয়তে সঠিকভাবে আমল করার তৌফিক দিন। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।